ইহুদিরা প্রশ্ন করলো, ইহুদি পণ্ডিতরা প্রশ্ন করলো, মুআজ তুমি কি জানো না পৃথিবীর সকল মানুষের কিবলা বাইতুল মাকদিস, মুসলমানদের কিবলা বাইতুল মাকদিস, মুহাম্মাদের কিবলা বাইতুল মাকদিস। মুহাম্মদ ভালো করে জানে আমরাই হচ্ছি শ্রেষ্ঠ জাতি। ইহুদিরা মুআজ ইবনে জাবালকে বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ ইবনে জাবাল এই কথা শোনার পর তাদের কথার প্রতি উত্তরে বললেন, তোমরা যে শ্রেষ্ঠ জাতি এই কথার প্রমাণ কি? আমি তো জানি মুহাম্মদ ও মুহাম্মাদের উম্মতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আমি জানি মুহাম্মদ ও মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মাদের উম্মতরাই শ্রেষ্ঠ জাতি। তোমরা শ্রেষ্ঠ জাতি এ কথা পাইলা কই? এ কথা কোথায় লেখা আছে? ইহুদিরা মুআজ ইবনে জাবালকে বলল, এই যে মুহাম্মদ হিংসা গুসা বিদ্বেষ নিয়ে কিবলা পরিবর্তন করে ফেললো, এটা কি ঠিক করলো? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথার প্রতি উত্তরে বলল, যেই খোদা বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করার জন্য বলেছিলেন, ওই খোদাই বলছে আজ থেকে তোমাদের কিবলা হবে খানায়ে কাবা। নবী করেন নাই, নবী কারোর সাথে হিংসা করতে পারেন না, বিদ্বেষ করতে পারেন না। তোমরা নবীর সাথে যুগ যুগ সময় কাটিয়েছ, তোমরা নবীর সাথে সময় দিয়েছ, তার পিছনে চলেছ, তাকে মডেল মেনেছ। নবুয়তের আগে তোমরা নবী ছাড়া কিছুই বুঝতে না, মুহাম্মদ ছাড়া কিছুই বুঝতে না। এখন নবী হয়ে যাওয়ার পরেই তোমাদের বিপরীত হয়ে গেল, তোমাদের বিধানের বিপরীত দাওয়াত দিচ্ছে। এই জন্য নবী আর নবী নাই, মুহাম্মদ আর মুহাম্মদ নাই। শুনে নাও, তোমাদের যেই খোদায় বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করার জন্য বলেছিলেন, সেই খোদাই বলেছেন আজ থেকে মুসলমানদের কিবলা হচ্ছে খানায়ে কাবা। মুসলমানদের কিবলা কোথায়? খানায়ে কাবা। ইহুদিরা বলল, মুসলমানরা যেই দিকে মুখ করে নামাজ আদায় করত, সেই দিক থেকে তাদেরকে কিসে ফিরিয়ে দিল? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, নবী তারা যখন আপনাকে কিবলা পরিবর্তন নিয়ে অবান্তর প্রশ্ন করবে, তখন আপনি তাদের প্রশ্নের জবাবে বলবেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব কিছু আল্লাহর অধিকারে রয়েছে। অর্থাৎ আল্লাহ যদি বলে দক্ষিণে মুখ ফিরে নামাজ আদায় করো, দক্ষিণে ফিরতে হবে। আল্লাহ যদি বলেন উত্তরে মুখ করে নামাজ আদায় করো, উত্তরের দিকে মুখ করে নামাজ আদায় করতে হবে। আল্লাহ যদি বলেন পূর্ব দিকে মুখ করে নামাজ আদায় করো, পূর্ব দিকে মুখ করে নামাজ আদায় করতে হবে। বোঝা গেল পুরা পৃথিবীটাই যেহেতু আল্লাহর অধিকারে রয়েছে, সুতরাং আল্লাহ বলেছেন খানায়ে কাবার দিকে মুখ করে নামাজ আদায় করার জন্য আজ থেকে মুসলমানদের কিবলা নবী আপনি বলে দেন খানায়ে কাবাই নির্ধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ আগে থেকেই উত্তর জানাই দিয়েছেন, কুল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, মাশরিক মাগরিব পূর্ব থেকে পশ্চিম পুরাটা জায়গা কার অধীনে রয়েছে? আল্লাহর অধীনে রয়েছে। আল্লাহ যেদিকে মুখ করতে বলবেন সেদিকেই মুখ করতে হবে। এখন প্রশ্ন রয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মক্কায় থাকাকালীন বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করতে বললেন, অথবা খানায়ে কাবার দিকে মুখ করে নামাজ আদায় করতে বললেন। মদিনাতে যাওয়ার পর আবার বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করতে বললেন। 16-17 মাস নবীকে আবার আল্লাহ তাআলা বললেন, আপনি খানায়ে কাবার দিকে মুখ করে নামাজ আদায় করেন। এই যে মুহূর্তের মধ্যেই কিবলা পরিবর্তন হচ্ছে, কেন আল্লাহ করছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে পুনরায় কিবলা পরিবর্তন হচ্ছে, এটা জাতিকে উম্মতকে পরীক্ষা করার জন্যই করা হয়েছে। আল্লাহ বলছেন, আমি তাদেরকে পরীক্ষা করার জন্য কিবলা পরিবর্তন করেছি। আমি দেখতে চাই, আমি জানতে চাই যেন আমার কাছে প্রকাশ পায় কে নবীর ইত্তেবা করে আর কে নবীর পশ্চাৎপদ অবলম্বন করে। আমি দেখতে চাই, নবীকে বলা হলো, নবী আপনি মক্কায় থাকাকালীন বাইতুল মাকদিসের দিকে অথবা খানায়ে কাবার দিকে নামাজ আদায় করেন, দেখি আপনাকে কে মানে কে মানে না। এবার আপনি মদিনাতে আসলেন, মদিনাতে আসার পরও আপনি
খানে কাবার দিকে মুখ না করে বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করলেন। নবী এর জন্য করলাম, দেখি আপনার এই পরিবর্তনটা, আমার এই পরিবর্তনটা আপনার জাতি কবুল করে কিনা। আবার 16-17 মাস পরে আপনার কিবলাকে পরিবর্তন করে খানে কাবার দিকে নিয়ে গেলাম। আমি নবী দেখতে চাই এই জাতি আপনাকে অনুসরণ করে কিনা। তাহলে বোঝা গেল মুহূর্তের মধ্যে যেটা পরিবর্তন হয়ে যায়, সেই পরিবর্তনটা যদি কোনো একজন যুগের রাহবারের মাধ্যমে হয়, সেই রাহবারকে অনুসরণ করা আবশ্যক। এটা আল্লাহ পরীক্ষা করার জন্য এই পদ্ধতি ব্যবস্থা গ্রহণ করেছেন। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَن يَتَّبِعُ الرَّسُولَ مِمَّن يَنقَلِبُ عَلَى عَقِبَيْهِ। আল্লাহ বলছেন এই পরিবর্তনটা আমি এজন্য করেছি, আমি যেন জানতে পারি বা আমার কাছে যেন প্রকাশ পেয়ে যায়, প্রকাশ হয়ে যায় কে আপনাকে মানলো, কে আপনাকে অস্বীকার করলো। তাহলে বোঝা গেল পৃথিবীতে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে যা কিছু ঘটিয়েছেন, মুহূর্তের মধ্যে বা কিছুদিন আগে বা কিছুদিন পরে, এই পরিবর্তনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে পরীক্ষা করার জন্য এই ব্যবস্থাগুলো গ্রহণ করেছেন। আল্লাহ দেখতে চেয়েছেন কে আমার নবীকে মানে আর কে আমার নবীকে মানে না। আল্লাহ কিবলা পরিবর্তন করে জানাই দিল, নবী আমি যাদেরকে হেদায়েত দিয়েছিলাম বা যাদেরকে আমি সঠিক পথে পরিচালিত করেছি, তারাই দেখছি আপনাকে অনুসরণ করছে, আর যাদেরকে আমি হেদায়েত দেই নাই, যারা হেদায়েতের পথে ছিল না, তারা দেখি ভিন্ন পথ অবলম্বন করছে। নবী আপনি আগে থেকেই জেনে নেন যে এই সকল নির্বুদ্রা আপনাকে গালমন্দ করবে, আপনাকে কুপকাত করার জন্য অবান্তর প্রশ্ন ছড়ে দিবে। আপনি নবী তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আগ থেকে প্রস্তুত হয়ে থাকুন। এটা আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি ihsan, আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি একটা দয়া, রহমত। কারণ আল্লাহ তাআলা তার নবীকে কখনো কোথাও ছোট হতে দেন নাই, আর তিনি কখনো ছোট হন নাই। এটা নবীর মুজিজা। আর যারা নবী হবেন তারা কখনো জাতির কাছে ছোট হয় না। নির্বুদ্রা তাদেরকে ছোট মনে করে, মূর্খরা তাদেরকে ছোট মনে করে, কিন্তু যারা জ্ঞানী, যারা বুঝনেওয়ালা, যারা জানে, তারা কখনো নবীদেরকে ছোট করতে পারে না। সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের মধ্যে হতে আরেকজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সম্ভ্রান্ত পরিবারের একজন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সম্ভ্রান্ত পরিবারের একজন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সম্ভ্রান্ত পরিবারের মধ্যে একজন। তারা এত বড় ব্যক্তিত্ব ছিল যে জীবনের সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন। তারা কি নির্বোধ? কথা বলেন। তারা নির্বোধ বলে সব কিছু ছেড়ে দিয়েছেন। তারা নির্বোধ বলে সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন। তারা নির্বোধ বলে নিজেদের জান কুরবান করতে দ্বিধাবোধ করে না। কথা বলেন। নির্বোধরা এরকম পদক্ষেপ গ্রহণ করে না জ্ঞানীরা করে? জ্ঞানীরা জানে বুঝে এই নবী হচ্ছেন সেই নবী, তিনি হচ্ছেন আখিরি নবী। এই নবীর কথাই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। সুতরাং তিনি যা কিছু বলেন সব সত্যি বলেন। না মানলে বিপদ ছাড়া অন্য কোনো রাস্তা আমাদের কপালে নাই। বিপদ আসবেই। আবু বকর মেনে নিলেন, ওমর মেনে নিলেন।